নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলো রান্নাটা শুরু করি। এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, মানে ফুটিয়ে নেব খুব ভালো করে। 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নিতে হবে। এখানে 150 গ্রাম সাবু জলে ভিজিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি জল থেকে ছেঁকে রেখেছি। এই দেখুন, এইরকম আমি বড় দানার সাবু নিয়েছি। ছোট দানার সাবুর চাইতে বড় দানার সাবু দিয়ে পায়েস করলে খেতে খুবই ভালো লাগে। এবার এই দুধে একটা তেজপাতা দিয়ে দিলাম। এই দুধটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো মিল্ক পাউডার মেশাবো, তাহলে আরও খেতে ভালো লাগবে আর দুধটাও ঘন হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে 2টো এলাচ। এইভাবে আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। অল্প অল্প করে সাবু দিতে হবে আর নাড়তে হবে। বাদবাকিটাও দিয়ে দিলাম। এই সময় অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এখন আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। তখন পুরো 1 কাপটা দিইনি, 1 কাপ চিনি দিইনি, কারণ মিষ্টিটা যদি বেশি হয়ে যায়, তাই জন্য বাদবাকিটা এখন দিলাম। আমি যেভাবে সাবুর পায়েসটা করছি এইভাবে একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এইভাবে আমি আরও কিছুক্ষণ সাবুটাকে দুধের সঙ্গে একটু ফুটিয়ে নেব। এবার কিছুটা বাদাম কিশমিশ আমি কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এখানে আছে আমন্ড, কাজু আর কিশমিশ। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে। এই রকম ঘনত্ব রাখতে হবে, কারণ যেহেতু সাবু আছে, সাবুর পায়েস, এটা জমে গেলে মানে শক্ত হয়ে যাবে। ওই জন্য এটা আমি যে রকম পাতলা রেখেছি এটাই ঠিক। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।